জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে 39 মাসের একটি ব্যাকডেট দিলেও একমাত্র আমরা কোনো ব্যাকডেট পাইনি। এজন্য আমরা এবং আমাদের বিশেষ পরিবার এখনো রাস্তায় রাস্তায় ঘুরতেছি একমাত্র একটি চাকরি আদায়ের জন্য। আজকে দেখেন আমরা প্রতিটি একটি প্রতিবাদ এখন যেটা আছে এই বিষয়টাকে সামনে আনা হচ্ছে, আমরা সেই আওতায় করি না। সুতরাং আমরা আশা করব যে সিদ্ধান্ত 2024 সালের আগস্ট মাসে হয়েছে সেই সিদ্ধান্তের বাস্তবায়ন আপনারা করবেন। 23শে ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করা হয়েছে, তার বাস্তবায়ন শিক্ষা মন্ত্রণালয় করবে এই আশা করছি। সেই সাথে এনটিএসসি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে যে সমস্ত দুর্নীতি পরায়ণ প্রতিবাদের জন্য বিভিন্ন কর্মকর্তা আছে তাদের অপসারণ এবং পদত্যাগ দাবি করার কোনো উপায় নাই। কারণ এই বেকার বিভিন্ন কর্মকর্তা যেমন রহমান সচিব, আইন সচিব আমার স্ত্রী এবং নুরে আলম সিদ্দিকী, কামরুল হোসেন, আমার একটি চাকরি হবে, আমি সম্মান নিয়ে সমাজে বেঁচে থাকতে পারবো। একমাত্র আমাদের দাবি আদায়ের মাধ্যম হচ্ছে আপনারা সংবাদ মাধ্যম, আপনারা যদি আমাদের দাবিটি আশা করি আমাদের আমাদের অধিকার আন্দোলনের মাধ্যমে যেভাবে ব্যক্তিবাদরা দুর্নীতি হয়েছে, ব্যক্তিবাদরা পলায়ন করেছে, চেয়ারম্যান মহোদয়কে একাধিক আন্দোলন করে আপনারা কথা নিয়েছেন। আপনারা নিজে একজন চেয়ারম্যান হয়ে আরেকজন চেয়ারম্যানের মানছেন না, আপনার শিক্ষা উপদেষ্টা রফিক আশ্বাস মানছেন না, আপনারা আইন মন্ত্রণালয়ের বহিঃস্বেচ্ছা মানছেন না। সুতরাং আপনি যদি না মানতে পারেন, আপনার যদি কোথাও সমস্যা থাকে আপনি পদত্যাগ করুন। আপনার পদত্যাগ আমরা চাই, আপনার পদত্যাগ হলেই হয়তো আমাদের কিছুটা সমস্যার সমাধান কার্যক্রম বন্ধ দেওয়ার মতো কর্মসূচি পালন করবো। এখানে দেখেন সবাই শিক্ষিত বেকার, আমরা সকলে বৈষম্যের শিকার। আমাদেরকে কোনো ব্যাকডেট দিয়েছে? আমাদেরকে কোনো ব্যাকডেট দিয়েছে? আমাদেরকে কোনো ব্যাকডেট দেয়নি। অর্থাৎ আমরা চাই শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি বিভিন্ন আন্দোলন হয়, আন্দোলনে একাধিক কথা দেয়, আন্দোলন প্রস্তাব করা হয়, কিন্তু পরবর্তী সময়ে 35 উঠতে হয়েছিল, নিয়োগ হয়েছে কিভাবে? যে ব্যাকডেটের মাধ্যমে। তাহলে 17তমদেরকেও একটি যুক্তিক ব্যাকডেটের মাধ্যমে তাদেরকেও নিয়োগ দেওয়া হোক। আইন মন্ত্রণালয়ের এরকম মতামত থাকার পরেও এনটিএসসি এবং শিক্ষা মন্ত্রণালয় আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। এজন্য আমরা কাফনের কাপড় পরে, মাথায় কাফনের কাপড় বেঁধে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আসছি। কারণ যে দেশে পরিষ্কার কথা বলি, মৃত্যুর পরেও যদি বৈষম্যের শিকার হতে হয় তাহলে আমরা কেন বেঁচে থাকি? আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই সমাজ আমাদের দায় নিচ্ছে না, রাষ্ট্র দায় নেবে। আমাদের আজকে এরকম মেধাবীদেরকে প্রতিটা দপ্তরে আমাদের আবেদন আছে এবং প্রতিটা দপ্তর থেকে আমাদের সুস্থ করা হয়েছে। আন্দোলনের ফলে কিন্তু পরবর্তীতে ভূমিকা পালন করছিল। পারিবারিক এরকম আমরা চাচ্ছি যে এখন যে সিদ্ধান্ত আপনারা পূর্বে নিয়েছেন নতুন করে সিদ্ধান্ত নেওয়া যাবে। সুতরাং এখন আপনারা একটা বাস্তবায়ন করুন, একটা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমরা নিয়োগ শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা আমি আপনাকে অনুরোধ করবো যে আপনার সাথে আমি এইখানে যারা উপস্থিত আছে আমাদের 17তম ভাইদের উদ্দেশ্য বলি, আপনার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় শৃঙ্খলা, ভদ্রতা, এই জিনিসগুলো ভেতর থেকে আসে। আমরা যখন আপনারা প্রশাসনের সাথে কথা বলেছেন আমাদের একটু দেখতে আপনাদের সামনে যায়নি, কিন্তু আমরা যখন কথা বলছি তখন আপনারা এসে আমাদের সেই কথায় বাধাগ্রস্ত কথা বলে, এটা খুবই অন্যায় এবং অভদ্র। এই অভদ্র আচরণ থেকে নিজেদেরকে মুক্ত করুন। আমরা আপনাদেরকে
সুশিক্ষা হয়তো আপনারা জানি না, আমরা অবশ্যই সুশিক্ষিত, কিন্তু আপনাদের এই বিশৃঙ্খলিত আচরণ এবং আজকের এই অভদ্রচিত আচরণ আমরা সমর্থন করি না। আপনারা যেটা করেছেন সেটা অন্যায়। আমরা মনে করি আমরা সকল নিয়োগ বঞ্চিতের জন্য কাজ করি, আপনারা সেই